হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি সৌমেন, তোমাদের ইউটিউব চ্যানেল। আজ চন্দ্রনগরে একটি ঐতিহ্যশালী পুজো গণেশ জননী দেখাতে চলেছি। চলো ভিডিওটা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে, ও ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে যাবে, আর ভিডিওটা কমেন্ট করে জানিয়ে কেমন হচ্ছে। এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকো। চন্দ্রনগরের কাছারি ঘাট। সামনে আস্তে আস্তে মণ্ডপে ঢুকি, তাকে দর্শন করাই আপনাদেরকে। গণেশ জননী খুব সুন্দর লাগছে মূর্তিটি, যেরকম সঙ্গে দয়া ও বিজয়া রয়েছে। ও মায়ের কোলে বাবা গণেশ, সিদ্ধিয়াতা, খুব অপূর্ব লাগছে মায়ের মূর্তিটি। অনেক সুন্দর হয়েছে। অপূর্ব লাগছে মায়ের মূর্তিটি। হ্যালো বন্ধুরা, এখন যেটুকু পেয়ে গেছি যেটুক থেকে একটু জেনে নেবো পুজোর ইতিহাস সম্বন্ধে। চলো জানা যাক। বলি একটু এই পুজোটা কত বছর হলো এবছর? নমস্কার, আমার নাম উজ্জ্বল মণ্ডল। এই পুজোটা প্র্যাকটিক্যালি বলতে গেলে 1905 থেকে 6 সালে আরম্ভ হয়েছে এবং বহুদিন যাবৎ চলে। 1938 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্যে 8 বছর বন্ধ ছিল। 46 সালে পরে 46 সাল থেকে আবার শুরু হয়, এখনও ক্রমাগত হয়ে চলে। এটা কততম বর্ষ বছর? এটা মোটামুটি প্রায় 77 বছর বছর। তো এই পুজোটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। এই পুজোটা এই সময় কাজী মতে যেটা হয় সেটা গন্ধের সঙ্গে, কিন্তু এই পুজোটার প্রতিষ্ঠাতা আমাদের আমার পূর্বপুরুষরা 1900 শতাব্দীর প্রথম দিকে ব্রাহ্মণ গোড়া, তারা যে শ্রেণী বিভাগ ছিল, শূদ্র ব্রাহ্মণ বৈশ্য, তাদেরই প্রভাবেতে আমরা যেহেতু মধ্যপ্রাচ্য থেকে এসেছিলাম, আমরা বৌদ্ধিক, এবং সেই কারণে তারা এই ধরনের মূর্তি পূজা করার তারা কোনো অনুমতি দেয় না। আমরা তখন বলেছিলাম আমরা পুজো করবো। তার কারণ হচ্ছে আমরা ব্যবসায়ী লোক, আমরা মধ্যপ্রাচ্য থেকে আসি এবং আমাদের শিপিংয়ের ব্যবসা ছিল, সল্টের ব্যবসা ছিল, এবং কোনো একটা ন্যাচারাল ক্যালামিটিসে আমাদের 5খানা জাহাজ এবং পরবর্তীকালে 3 মাসের ভেতরে আমাদের পূর্বপুরুষের এক মহিলা তিনি স্বপ্ন প্রদত্ত হন যে বৈশাখ মাসে গণেশ জননী রূপে আমার পূজাকর প্রতিষ্ঠা রিকভার। মায়ের কি একটা স্বপ্ন আদেশ ছিল? হ্যাঁ, মায়ের কি কোনো স্বপ্ন আদেশ ছিল? হ্যাঁ, স্বপ্ন আদেশ। এবং সেটার রূপটা কী হবে তখন তিনি বলেন যেটা তো গন্ধেশ্বরী মাকে তোরা করতে দেবে না, তখন বলো না দুর্গা রূপের মায়ের
গণেশকে বসিয়ে গণেশের রূপে চিত্রিত করে এবং এই তিথিতেই সেই পূজা শুরু হয় এবং ক্রমাগত ভিতরে এই পূজা চলে আসে। এবং আমাদের ফ্যামিলি বহুদিন যাবৎ করে 1950 সালের পর থেকে এটা আস্তে আস্তে সার্বজনীন রূপে পরিগণিত। এখন যেটা সার্বজনীন কমিটি বা জনসাধারণের পূজা যাকে করা হয় সেটাই হচ্ছে। এটা মানে মায়ের মাহাত্ম্য কিছু আছে? মাহাত্ম্য কিছু বলতে দেখুন, এই পূজাটা যদিও চন্দননগরের একটা পুজো, বলতে গেলে হুগলি জেলারই একটা পুজো। এই পুজোর আমাদের কোনো প্র্যাকটিক্যালি কোনো পাবলিসিটি নেই। এই পুজোর জন্য আমরা কোনো কিছুই আমরা করি না, কিন্তু এই পুজোর নাম পূজার যে মেলা বহু দিকে ছড়িয়ে পড়ে। বহু দূর দূরান্ত থেকে লোক আসে, তারা বিভিন্ন সময় মানুষদের পুজো দিয়ে যায়। তারা নাকি বলে যে তাদের মনস্কামনা পূর্ণ। আমরা কিন্তু কিছু চাই এবং এইভাবে পূজাটা আর একটা জিনিস জানতে চাইছি, মানে এই পুজোর মানে এই যে এত বছরের পুজো আপনারা মানে বরাবর ধরে হয়ে আসছে, তাই তো? বরাবর ধরে হয়ে আসছে এইভাবে পরম্পরা। এই পুজোতে আমরা কোনো বাধাপ্রাপ্ত হই। আর এই মায়ের সাথে দেখছি জয়া বিজয়া, আর ওখানে নারদ মুনি আর বাবা ব্রহ্মা। না, মা বলে গণেশ জননী গণেশ, এপাশে জয়া বিজয়া, ব্রহ্মা নারদ, এই হচ্ছে মায়ের স্ট্রাকচার। আর মায়ের কীভাবে মানুষে আসবে একটু বলে দিতে পারলে ভালো হয়। কীভাবে মানুষে আসবে এখানটায় একটু বলে দিলে ভালো হয়। এটা চন্দননগরের দক্ষিণ চন্দননগরে অবস্থিত গন্দলপাড়া কাছারিঘাট, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হাওড়া ব্যান্ডেল মানকুণ্ড, ওপারে আটপুর এবং সামনগর স্টেশন শিয়ালদা নৈহাট। এখানে এরা এসে মানকুণ্ড নেবে, অটো টোটো যে কোনোভাবে তারা এইখানে চলে আসতে পারে কাছারিঘাট গণেশ ধর্মতলা, বা রামনগরে নেবে তারা আটপুর ঘাট পেরিয়েই গঙ্গার ধারেই এই পুজোটা হয়। ধন্যবাদ।
গণেশ জননী মা গণেশ বাবাজি সিদ্ধার্থ গণেশ বাবা সিদ্ধার্থ গণেশের সাথে জয়া ও বিজয়া সঙ্গে নারদ মুনি ও বাবা ব্রহ্মা। মায়ের মূর্তিটি কি অসাধারণ! এখানে মা যেরকম সন্তানদের নিয়ে করে নিয়ে থাকে সেইভাবেই মা মায়ের সন্তানকে করে নিয়ে রয়েছে। যাদের